পাপিয়া নামক এই দুশ্চরিত্রা মহিলা, নরসিংদীর এই মহিলা মনে করেন জেনার কারখানা, সেখানে নরসিংদীতে যত সুন্দরী মেয়ে হয় এদেরকে বলে তোমাকে কলেজে চাকরি দিব, তোমাকে অমুক জায়গায় চাকরি দিব, তোমাকে বিমান বালা করব, বড় ধনী ধনী মানুষের সাথে বিয়ে দিয়ে দিব। এই পাপিয়ার কাজ হচ্ছে শুধু সুন্দরী মেয়েদেরকে নিয়ে গিয়ে ঢাকার বড় বড় হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে কি করেন, বিভিন্ন দামি মানুষ যারা আসে ওদের সেবা যত্ন করবার লাগা দেয়। ওই পাপিয়া এগুলো পত্রিকাতে আমরা দেখতে পাই, মানে পরোয়ানা জারি হয়ে যায় গ্রেফতারের। তো আমরা অনেক বলতে পারি, সারা রাত এর উপরে কথা বলতেছি ভাই, হকের উপরে কথা বলতেছি। না না, আমি তো হকের উপরে কথা বলতেছি এবং আয়াত তো বললাম না ভাই, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম, আমি তো আয়াত বললাম যে আমরা দুই হাতে যেটা যা করব এইটা আমাদের কিয়ামতের দিনে কি হবে। না না, আমার বিষয়টা সকলে বোঝার চেষ্টা করে। এই পাপিয়া নামক দুশ্চরিত্রা মহিলা, র‍্যাব ওনাকে গ্রেফতার করেছেন, স্বামীকে গ্রেফতার করেছেন, এরপরে সেক্রেটারি যারা আছে এদেরকেও গ্রেফতার করেছেন। এখান থেকে শিক্ষা হলো শুধু গ্রেফতার নয়, একজনকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয় তাহলে এরা তো পুঁটি মাছ, ছোট ছোট মাছ, এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এরা যাদের ছত্র ছায় আজকে একটা দিনেই 2.5 লক্ষ টাকার মদের বিল দেন, 1 মাসের ভিতরে হোটেলের 3 কোটি টাকা বকেয়া পরিশোধ করেন। আমি আজকের এই রাজশাহী থেকে একটি কথা বলে যেতে চাই, যেই দিন কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হবে, যেই দলই আপনি করেন না কেন, শান্তির জন্য যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয়, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে ওপেন যদি বলার সুযোগ করে দেওয়া হয়, চুরি করলে যদি হাত কেটে দেওয়া হয়, ধর্ষণ করলে যদি পাথর মেরে কল্লাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলেই দেখা যাবে এই দেশে কোনো মাদক, কোনো ক্যাসিনো, কোনো ছিনতাই, বেহাপনা, দুর্নীতি, টেন্ডারবাজির জায়গা হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের দার্শনিক পক্ষ থেকে আপনারা সবাই একটু বসেন, আপনারা কেউ রাগ করে যাবেন না। আমাদের কোরআনের ময়দান, আমাদের কোরআনের ভালোবাসার খাতিরে আমাদের বসতে হবে, অবশ্যই বসেন। আপনারা একটু বসেন, আমাদের সবাই বসুন, সবাই ধৈর্য সহকারে বসুন। জাহিদ ভাই ওই বাদ দে তো, তুই বাদ দে তো ওগুলা বন্ধ করতো ভাই, সবাই বসেন। জালসা শোন, এই সাইড ভাই কি ব্যাপার, আপনাদের গানি মানে দে তো ওগুলা বন্ধ করতো ভাই, সবাই বসেন। জালসা শোন, আপনি হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের দার্শনিক পক্ষ থেকে আপনারা সবাই একটু বসেন, আপনারা কেউ রাগ করে যাবেন না। আমাদের কোরআনের ময়দান, আমাদের কোরআনের ভালোবাসার খাতিরে আপনারা একটু বসেন, আমাদের সবাই বসুন, সবাই ধৈর্য সহকারে বসুন। জাহিদ ভাই ওই বাদ দে তো।